বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি না অনেক ঘুমানোর চেষ্টা করতেছি, কিন্তু ঘুম আসতেছে না। কেমন জানি লাগতেছে, মানে মনে হচ্ছে কি একটা বাজে সিচুয়েশন। আচ্ছা, আপনারা কি আমার ভয়েস শুনতে পাচ্ছেন? সব কিছু মিলেই আমার দেখেন, আমার মনে হচ্ছে চোখ ভেঙে ঘুম আসতেছে, কিন্তু আমি ঘুমাইতে পারতেছি না। আমার নিউজ ফিডে মানে এত বেশি নিউজগুলো আসতেছে। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ, হাই, হ্যালো। আমার নিউজ ফিডে এই নিউজগুলো আসতেছে। সৌদি আরব থেকে। সৌদি আরব থেকে কেমন আছেন? ভালো আছি। আপনাদের কি অবস্থা ভাইয়া সৌদি আরবে, বলেন তো? আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম, হাই আপু, হ্যালো। এত রাতে কি করেন আপু? ভাল লাগতেছে না, বুঝছেন? বাংলাদেশ পুরা কাঁপতেছে, এই যে ইকরা আপু মারা গেছে এটা নিয়ে, আর বিশ্ব কাঁপতেছে অন্য কিছু নিয়ে। আমি তো দিন শেষে মেয়ে মানুষ, বুঝছেন না? আমরা অনেক ইমোশনাল হই। অনেক ভাইয়ারা জয়েন করতেছে। আপু আপনার অনেক ভক্ত, প্রতি প্রতি আপনার ভিডিওগুলো দেখি, প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দেখেন একটা জিনিস, একটা হেলদি রিলেশনশিপ হলো কীরকম জানেন? দুজনেই কম্প্রোমাইজ করতে হবে। যে কোনো রিলেশনে খারাপ টাইম ভালো টাইম আসবেই, এটা ন্যাচারাল থিং। যেমন আমরা যদি বাবা মার সংসারে থাকি, দেখেন বাবা মা আমাদেরকে বকা দেয় না? অবশ্যই বকা দেয়। তো সেই জন্য কি আমরা বাবা মার উপরে রাগ করে এই কাজটা করবো বলেন? আমি পুরান ঢাকা থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। একজন লিখেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আহ, 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 কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ভালো আছি, কিন্তু আমার মনটা ভালো নেই। মানে আজকে কালকের থেকে যে শুরু হয়েছে নিউজ ফিডে, এই যে ভদ্র মহিলা মারা গেল। ভদ্র মহিলা বলা যাবে না, ঠিক আপু বলতে হবে, কারণ উনি অনেক ইয়াং একটা মানুষ। এত ইয়াং বয়সে চলে যেতে হলো। আপু ভালোবাসা নেবেন, থ্যাংক ইউ। আপনি মজার মজার রান্না করেন, দাওয়াত দেন। অবশ্যই দাওয়াত দিব ভাইয়া। আমি সৌদি আরব থেকে দেখছি আপু। হ্যাঁ ভাইয়া, আমার একটা ফ্রেন্ড সৌদিতে হজ করতে গেল, ঠিক 5 মিনিট আগে ওর সাথে কথা হলো। ও বাংলাদেশে আসবে, ও এখন আসতে পারতেছে না, ও হোটেলে আছে। ও বললো যে, আমি ভাবতেছিলাম যে মানে আমার কোনো ফ্রেন্ড ফোন না দিলেও মিম আমাকে ফোন দিবে, যে মিম আমাকে, মানে আমি সৌদিতে আটকে আসছি। তো আমি বললাম যে মানে ঠিক আমি তো জানতাম না যে তুই সৌদিতে আসছিস। ও 3 দিন আগের পোস্ট আমি দেখছি যে ও সৌদিতে উমরা করতে গেছে। আমি ইতালির থেকে দেখছি আপু। আপনারা সবচেয়ে সেফ জোনে মনে হয় এই মুহূর্তে আছেন ভাইয়া। জানি না কে সেফ জোনে আছে, কি হচ্ছে পৃথিবীতে, কি মানে পুরো মনে হচ্ছে আমি আমার জাস্ট লাইভে আসার এটাই কারণ। আমার মনে হচ্ছে যে আমি নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাবো। আমার মনে হচ্ছে আপনাদের সাথে আমি গল্প করলে ভালো থাকবো। এতক্ষণ যাবত আমার হাজবেন্ডও জাগ না, আমিও জাগ না, বুঝছেন? জাস্ট জাগ না কেন, এই যে এইসব নিউজ দেখতেছি, ও আমাকে নিউজ পাঠাচ্ছে, আমি ওকে নিউজ পাঠাচ্ছি। লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। ও আমাকে নিউজ পাঠাচ্ছে, আমি ওকে নিউজ পাঠাচ্ছি, এইসব মানে কনভারসেশন করছি, যেমন বাংলাদেশের এই ঘটনাটা, প্লাস হলো বিশ্বে যা হচ্ছে, এগুলো সব কিছুতে। আমি ইতালি থেকে দেখছি, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু সৌদি কোথায় থাকেন? আমি সৌদিতে থাকি না, আমি সৌদিতে থাকি না। আমার ফ্রেন্ড উমরা করতে সৌদিতে গেছে, তো ওর সাথে 5 মিনিট আগে আমার কথা হলো। ও আলহামদুলিল্লাহ ভালোই আছে, হোটেলে আছে এখন। আর সৌদিতে তো কিছু হয় নাই। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনার বাসা কোথায়? আমার বাসা ঢাকায়। দুবাই থেকে দেখছি। আচ্ছা, দুবাইয়ের কি অবস্থা আপনাদের বলেন তো? আসলে আমরা এত একটা মানে হয় না যে আপনি ভালো থাকাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট, অবশ্যই আপনার ভালো থাকাটা ইম্পর্টেন্ট, কিন্তু আপনি ভালো থাকার সাথে সাথে আপনার আশেপাশের মানুষ বা আপনার আশেপাশে মানে বিশ্বটা ভালো থাকাটা ইম্পর্টেন্ট, তাই না? না হলে এই যে যেই সিচুয়েশন দিয়ে আমরা যাচ্ছি, যে খারাপ টাইম দিয়ে যাচ্ছি, সবাই মিলে প্লিজ দোয়া করি আমরা যেন এখান থেকে রিকভার করতে পারি, বুঝছেন? আমি আপনার কণ্ঠের ভক্ত, তাই।
আপু সেহরি খাইছেন? না ভাইয়া, সেহরির টাইম হয় নাই তো, 4টা বাজে সেহরি খাবো। আপু কেমন আছেন? আমি নড়াইল থেকে দেখছি। নড়াইল, নরওয়ে থেকে দেখছি। ও বাহ, নরওয়ে আমার খুব পছন্দের একটা জায়গা। কারণ হলো নরওয়েতে আমার হাজবেন্ডের একটা ছোট ভাই থাকে। উনি কোরিয়াতে আসছিল একবার, সো ওনার সাথে খুব মানে ভালো টাইম গিয়েছে। ওনার বাচ্চাগুলা টুইন বেবি, আমার মতোই টুইন বেবি ওনার। সো ওনার একটা ছেলে একটা মেয়ে। ওনার একটা ছেলে একটা মেয়ে। সো তো ওখানে হলো মনে করেন না, নরওয়ে তখন উনার মুখে নরওয়ের অনেক গল্প শুনছি। দেখেন আমি গুছিয়ে কথা বলতে পারছি না। মানে আমি কতটা মেন্টালি ডিস্টার্ব, প্লাস হলো মানে কতটা আমি কি বলে, কতটা আমি অগোছালোভাবে কথা বলছি, আমি গুছিয়ে কথা বলতে পারছি না। মানে এত খারাপ সিচুয়েশন হয়ে যাবে, এত খারাপ ভাবে মনে করেন না মানে এই জিনিসগুলো হবে। সো বুঝাই ডিফিকাল্ট, তাই না? এই যেমন আমাদের একজন ক্রিকেটার ভদ্রলোক এয়ারপোর্টে আটকানো আছে, প্লাস হলো কিছু ভাই বলতেছিল আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে যে আমার হাতে 10 দিন টাইম আছে, 10 দিনের ভিতরে যদি আমি না যেতে পারি বিদেশে, তাহলে আমার কি বলে ভিসা ক্যান্সেল হয়ে যাবে। অনেকে বলতেছে যে আমার হাতে 4 দিন টাইম আছে, অনেকে বলতেছে কারো হাতে 1 সপ্তাহ টাইম আছে। সো এভাবে তো আমাদের মানে পুরো সমাজটাই আস্তে আস্তে কেমন জানি খুব বাজে সিচুয়েশনে আমরা যাচ্ছি, খুবই বাজে সিচুয়েশনে যাচ্ছি। আপনার কি লাভ ম্যারেজ? কিছুটা লাভ কিছুটা অ্যারেঞ্জ। আপু কেমন আছেন? সৌদি আরব থেকে দেখছি। ভালো আছি ভাইয়া, আপনারা কেমন আছেন? সৌদিতে তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাকই যাচ্ছে, না? তবে একটা জিনিস কি জানেন, এখানে ধরেন যেই ধর্মেরই মানুষ মারা যাচ্ছে, মারা তো যাচ্ছে, বুঝছেন না? মারা তো যাচ্ছে। কিছু ছোট বাচ্চা স্কুলে গেছে, তারা বুঝতেও পারে নাই যে তারা আর ফেরত আসবে না বাসায়। পৃথিবীর এরকম সিচুয়েশন হবে আমরা, হ্যাঁ আমরা এগুলা শুনছি, ইতিহাস পড়ছি, আমাদের ইসলাম ধর্মে অনেক কিছু বলা আছে, কিন্তু এগুলার ফেস করতে হবে এটা চিন্তা করলেই বুঝছেন আর ভাল লাগে না। আপনাদের কাতারে আবার কিছু সময়ের মধ্যে হামলা হতে যাচ্ছে। প্লিজ ভাইয়া দোয়া করতেছি। আমি জানি আমি অনেক পাপি বান্ধা, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করবে কিনা, কিন্তু দোয়া করতেছি, মন থেকে দোয়া করতেছি এগুলো স্টপ হোক, বুঝছেন? কারণ ধরেন এখন তো আমি বাচ্চার মা, আমি এখন ফিল করি, বুঝছেন? কারো সন্তান যদি যায় কেমন কেমন ফিল হবে, সে যেই ধর্মেরই হোক না কেন। ওমানের প্রবাসী। আচ্ছা, ওমানে কি কোনো প্রবলেম হচ্ছে? ফেসবুকে আপনার ভিডিও দেখি সবসময়, তাই আপু আপনার শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি মাগুরাতে। কেমন আছেন আপু? ভালো আছি। যারা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। বাচ্চারা তো অনেক আগে ঘুমিয়ে যায়, বাচ্চারা ঘুমিয়ে যায় ধরেন। আমি মানে আজকে হলো মানে আমি মানে খুব ডিস্টার্ব, ওই যে আমাদের বাংলাদেশে একটা মেয়ে মারা গেছে না, যে কি বলে, একজন অভিনেতার ওয়াইফ মারা গেছে। সো ওটা নিয়ে আমরা একটু বাংলাদেশের সব ইনফ্লুয়েন্সাররা বলেন, সব ফ্যামিলি মেম্বার বলেন, যাই যেই বলেন না কেন, সবাই এটা নিয়ে খুব ডিস্টার্ব যে মেয়েটা সুইসাইড করলো। ছোট্ট একটা বাচ্চা আছে, বাচ্চাটা কটুক হবে, আমার সায়নের থেকে 1 বছরের বড় হবে, মানে যারা সায়ন থেকে 1 বছরের বড় হবে।
সো ওটা নিয়ে এমনিতেই আমরা ডিস্টার্ব সব, মানে আমরা যারা সোশ্যাল মিডিয়া চালাই মোটামুটি। এর ভিতরে হলো এইসব নিউজ, বুঝছেন, কি যে ভয়ঙ্কর অবস্থা, কি যে মানে মেন্টাল প্রেশার, কি যে খারাপ লাগা, বুঝছেন। আপনি চাইলেও কিছু করতে পারবেন না দোয়া করা ছাড়া এই মুহূর্তে, যে আল্লাহ সবার মনে শান্তি দেখ, আল্লাহ যেন সবাইকে রহমত দিয়ে দিয়ে দেখ নিজের হাত দিয়ে, যে এইসব সিচুয়েশন বন্ধ হয়ে যায়। আপনার মাছ কেনার ভিডিওগুলো দেখি ইতালি থেকে। আমার মাছ কেনার ভিডিওগুলো যে, মানে আমি যার থেকে মাছ কিনি বেসিক্যালি ওই চাচারও আত্মীয় স্বজন ইটালিতেই থাকে। সো চাচা বলতেছিল যে আমার ভাইগনাও তোমাকে দেখে বিদেশ থেকে। আমরা মানে যারা বিদেশে থাকে না, তাদের বাংলাদেশের প্রতি অনেক টান থাকে। আমি ছিলাম তো, আমি জানি। আমার শাশুড়িও জয়েন করেছে। মা তুমি কেমন আছো? কমেন্ট করো না কেন তুমি? আমি একটু বুঝছো, মানে ওই যে ইকরা মেয়েটা মারা গেছে না মা, ওটা নিয়ে খুব মানে ডিস্টার্ব ছিলাম। শুভর সাথে একদম বসে বসে গল্প করতেছিলাম, শুভ এখনো যাক না। ও বললো যে একসাথে সেহেরি খেয়ে দুজন ঘুমাবো না। এর ভিতরে এইরকম সিচুয়েশন, বুঝছো, একটার পর একটা নিউজ আসতেছে, মানে নিউজ ফিডে ঢুকাই যায় না। মানে এই যে এই দেশে এই দেশের উপর হামলা করতেছে, ওই দেশে ওই দেশের উপর হামলা করতেছে, এগুলো দেখে বুঝছো মেন্টালি এত ডিস্টার্ব ফিল করতেছে, এত বেশি করতেছে, বুঝতেছি না কি হচ্ছে। আমি ফ্রান্স থেকে আপনার ভিডিও দেখি। ফ্রান্সে আমার ফ্রেন্ড রাখি আছে, জানেন। ও তো একদম আইফেল টাওয়ারের সামনে, মানে আইফেল টাওয়ার থেকে একটু দূরে ওর বাসাটা, বাসার থেকে আইফেল টাওয়ারটা দেখা যায়। ও আমাকে ভিডিও কলে দেখাইতেছিল ওদিন। হ্যালো আপু, হাই। কেমন আছেন আপু? সায়ান কেমন আছে? সায়ান আলহামদুলিল্লাহ ভালো আছে, ঘুমাইতেছে। আপনার রান্না খেতে চাই, দাওয়াত দাওয়াত করেন, দোয়া করেন যে এই যে বিশ্বযুদ্ধটা থামা যাবে। তাহলে দাওয়াত করবো নি, দোয়া করেন প্লিজ, সবাই নামাজ পড়ে দোয়া করেন। যে যে ধর্মের আছেন সব ধর্মের, আপনাদের ধর্মেতে যে যেভাবে বলে যে আল্লাহর কাছে দোয়া পৌঁছাবে ওইভাবেই করেন। আমি দুবাই থেকে কেমন আছেন? ভালো আছি। আপনাদের দুবাই কি অবস্থা? দুবাইতে আমাদের একটা, আমার মানে আমার পরিচিত একটা ছেলে থাকে, হাসান। ওর সাথে যোগাযোগ করতে পারতেছি না, ওর কি অবস্থা এটা জানতে হবে ছেলেটার। আপু আপনার হাইট কত? আমার হাইট 5'5". আপু আপনার জারাকে অনেক ভালো লাগে তাই? লাভ, লাভ ফর জারা। আপু আপনার বাসা চাঁদপুরে কোন জায়গায়? আমার বাসা চাঁদপুরে পুরান বাজারের মেয়ে আমি। আপু আমি কুয়েত থেকে, আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই। জানেন আজকে আমি নামাজ পড়ে আমার মনে আসছে, আমি নিজের জন্য, হয় না যে নিজের জন্য সবসময় সুস্থ থাকা কামনা করি আমি সবসময়। জানেন আজকে নিজের জন্য সুস্থ থাকা কামনা করতে ভুলে গেছি। আমি খালি আল্লাহর কাছে একটা দোয়া করছি, আল্লাহ সব মানে এই সবার মনে রহমত দাও, যেন এইসব সিচুয়েশন না হয়, এইসব সিচুয়েশন যেন না হয়। ও আরেক কথা, আপনার বড় ছেলেটাকে অনেক ভালো লাগে। আমার জায়ান তো মাশাআল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। আমার জায়ানকে ধরেন, ওর টিচার আসে, টিচারের সাথে ও নামাজ পড়ে, ওর বাবার সাথে নামাজ পড়ে, আবার অনেক সময় দেখা যায় আমার সাথে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আর সায়ান যারা তো নামাজ পড়তে গেলে দেখা যায় আমার পিঠের উপরে বসে থাকে। বেশি করে সায়ান, যারা এগুলো একটু কমই করে। যারা হলো চুপচাপ পাশে বসে থাকে, আবার সেজদা দেয়। আপু সেহরি খেয়েছেন? না ভাইয়া সেহরি খাই নাই, সেহরি খাওয়ার টাইম আরো টাইম আছে, এখন খেলে ক্ষুধা লেগে যাবে আবার। তো সেহরিটা আরো পরে খাবো। নানু কোন দেশে নাকি প্রবাসে, কোথায় দেশে নাকি প্রবাসে আছে? শরীরটা কেমন আছে নানুর? আহ, আলামিন, তোমার নানুর শরীরটা আলহামদুলিল্লাহ বেটার, কিন্তু অতটা বেটার না। তোমার নানু আমেরিকাতেই আছে। সবাই প্লিজ দোয়া করেন যেন এই সিচুয়েশন থেমে যায়, এই সিচুয়েশন যেন থেমে যায়। ভাল লাগতেছে না।
মেড ইন কাতার থেকে। আপনাদের কাতারের কি অবস্থা বলেন তো? আমি গ্রিস থেকে বলছি। আপনি গ্রিসে থাকেন? আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। এত রাতে আপনারা এত মানুষ জয়েন করবেন বুঝতেই পারি নাই। আমি বুঝতেই পারি না। আমি ভাবতেছিলাম আমি একাই মনে ঘুমাইতে পারতেছিলাম না। এখন দেখি না আরও অনেক মানুষ আছে যারা ঘুমাইতে পারতেছে না এই সিচুয়েশনে। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে অনেক শান্তি আছে এখন। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। বাংলাদেশের এখন মানে এই মুহূর্তে যে শান্তিটা আমি দোয়া করি আল্লাহ এরকম শান্তি থাকুক, এরকম শান্তি বজায় থাকুক, শান্তি বজায় থাকুক। কিন্তু ধরেন আপনি তো একটা দেশে থাকেন, ধরেন এই দেশ নিয়ে চিন্তা করলে হবে না। আপনি যখন বিশ্বজুড়ে প্রবলেম হওয়া শুরু হবে তখন আপনার দেখা যাবে খাদ্যদ্রব্যের মূল্যের দাম বেড়ে যাবে, আপনার ডেইলি লাইফের কস্টিং বেড়ে যাবে। সো তখন হলো যে অনেক প্রবলেম ফেস করতে হবে। আমি ওমান থেকে দেখছি আপু। আচ্ছা, ওমান, ওমান থেকে, ওমান নামটা কেমন জানি পরিচিত পরিচিত মনে হচ্ছে। মনে হচ্ছে আমাদের মানে আমার গ্রামের কেউ জানি থাকে। আপনাদের ফ্রান্সে আসলে আমি অবশ্যই আপনার সাথে দেখা করবো। আপনি আমার এত ভক্ত। ফ্রান্সে আসলে অবশ্যই আমি দেখা করবো। কাতারে আছে আপু, কেমন আছেন? ভালো আছে আপু। আপনার শ্বশুর বাড়ি চাঁদপুর কোথায়? আমার শ্বশুর বাড়ি না, আমার বাপের বাড়ি চাঁদপুর। আমার বাপের বাড়ি চাঁদপুর, আমার শ্বশুরের বাড়ি হলো মাগুরাতে, আমার শাশুড়ির বাড়ি হলো সিলেট। সো আমি 3 কম্বো প্যাকেজ, বুঝছেন? 3 কম্বো প্যাকেজ বলা যাইতে পারে আমাকে। আপু আমাদের বাংলাদেশে খাওয়ার সময় হয়ে গেছে না তো? আরো টাইম আছে আপু। আপনি তো 5টা কততে জানি আজান দেয়। আমি সৌদি আরব থেকে দেখছি। মানে তুমি জানো কি বলে শাহিন আছে না? শাহিন হলো সৌদিতে উমরা করতে গেছে, বুঝছো? তো শাহিন হলো সৌদি থেকে আসতে পারতেছে না, ওর আজকে ফ্লাইট বাতিল হয়েছে। আমি ফেনী থেকে দেখছি আপু। আপু আমি আপনার মেয়েটাকে দেখতে চাই, আমার মেয়েটা ঘুমাইতেছে। আপু আপনি ইউএস থেকে আপনাকে ঈদের উপহার দিতে চাই। এত দূর থেকে কেন ভাইয়া? আমার শাশুড়ির কাছে পাঠিয়ে দেন। আমার শাশুড়ি আছে ইউএসে। আমার শাশুড়ির কাছে পাঠিয়ে দিলে আমার শাশুড়ি আমাকে দিয়ে দিবে। দুবাই আপু, দুবাইয়ের কি অবস্থা ভাইয়া বলেন তো? তবে আপনারা সবাই জয়েন করছেন, আমার খুব ভালো লাগছে। ভাই ভাইয়া কিউট বউ ভাবি কেমন আছেন? ভালো আছি। আপু ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছি। হ্যাঁ, ধন্যবাদ। আমি তো আপনার ব্রাহ্মণবাড়ির মানুষ, অনেক ভয় পাই ভাইয়া। জানি না কেন ভয় পাই, কিন্তু অনেক ভয় পাই কেন জানি। আপু আপনার রান্নার ভিডিও দেখি। আচ্ছা, থ্যাংক ইউ। আমার আমার বাড়ি হবিগঞ্জ উপজেলায়। আমি কমেন্টটা কই গেল গে? আম্মা তোমার বাড়ির বাড়িও কি হবিগঞ্জ? হ্যাঁ, আমার শাশুড়ির বাড়িও তো হবিগঞ্জ। আমার শাশুড়ির বাড়িও কিন্তু হবিগঞ্জ। আপু আপনার বাড়ি চাঁদপুর, আমার বাড়ি নারায়ণগঞ্জ। আচ্ছা, আপনার বাড়ি নারায়ণগঞ্জ। আচ্ছা, ওমান থেকে দেখছি আপনার ভিডিও ভালো লাগে। বাজারে দরদামে করে না ওটা বেশি ভালো লাগে। তাই নাকি? ইকরা আপুর নিউজ দেখে ভালো লাগছে না। আরে বললেন না, এই নিউজ দেখতে দেখতে বুঝছেন আমি লিটারেলি ডিপ্রেশনে চলে যাচ্ছি। এত বেশি বেশি খারাপ লাগতেছে, বুঝছেন? খারাপ লাগতেছে কি জানেন? যে সবাই বলে উনি বলে অনেক স্ট্রং ছিল। আমার সাথে ওনার পার্সোনালি পরিচয় নেই, কিন্তু কিন্তু মানে হয় না যে এত একটা স্ট্রং মেয়ে, বাচ্চাটা তো ছিল না,
বুঝছেন? সবাই বলে যে হাজব্যান্ডের চিট মাইনা নেওয়া যায় না, হাজব্যান্ডের চিট মাইনা নেওয়া যায় না। আপনি সংসার করতে আসলে না আপনার সমুদ্রের মতো মন হইতে হবে, বুঝছেন? সমুদ্রের মতো মন হইতে হবে। আপনার কম্প্রোমাইজিং ক্যারেক্টার থাকতে হবে। হ্যাঁ, এটা এটা আপনাকে মানতেই হবে, আপনার কম্প্রোমাইজিং ক্যারেক্টার আপনার হইতে হবে। তো শুনেন, হাজব্যান্ড কেউই পারফেক্ট না, আমি আপনি কেউই পারফেক্ট না। সো সেই জন্য দেখেন, আপনি যেই মানুষটার জন্য জীবন দিয়ে দিলেন, ইকরাপুর কথাটাই বলি, উনি যেই মানুষটার জন্য জীবন দিয়ে দিল সেই মানুষটা ওনাকে এসে লাস্টবারের মতো দেখলো না। তো চিন্তা করেন এই জীবনটা দিয়ে কী লাভ হইল আপনার, কী লাভ হইল? আপনার ওই ছোট্ট বাচ্চাটা আর কোনো দিন আপনাকে পাবে না। মায়ের যে একটা উষ্ণতা, কালকে রাতের একটা গল্প বলি, হ্যাঁ। আমি তো আমার বাচ্চাদের কাছে ঘুমাই। তো আমি হলো মানে আমার বড় ছেলের রুমে, মানে আমার বড় ছেলে তো বড় হয়ে গেছে, সো ওর আলাদা রুম। তো ওর রুমে হলো ওর বাবা অনেক সময় ঘুমায়, অনেক সময় হলো আমি ঘুমাই। আবার সায়েনজারের রুমে যায় ওর বাবা অনেক সময় ঘুমায়, অনেক সময় আমি ঘুমাই। এরকম চেঞ্জ করে করে বাচ্চাদের সাথে আমরা ঘুমাই আর কি বেসিক্যালি। তো কালকে হলো আমি বসে বসে এরকম যে ওনার নিউজগুলো দেখতেছিলাম, ঘুম আসতেছিল না। আমার সায়ান লিটারেলি বমি করে, মানে ও আমাকে না পায় অস্থির হয়ে গেছে, অস্থির হয়ে বমি করে লাস্টে আমার হেল্পিং হ্যান্ড আমার হাতে আইনা দিয়ে বলছে যে আপু প্লিজ আপনি ওকে হ্যান্ডেল করেন। মানে এত খারাপ সিচুয়েশন হয়ে গেছে, আমার ছেলে লিটারেলি পুরো শরীর হলো ইয়ে হয়ে গেছে, আপনার ঠান্ডা হয়ে গেছে, বমি টমি করে ভয় পেয়েছে আমার বাচ্চা। তো ইকরা আপুর কথা চিন্তা করেন যে উনি যে চলে গেল, ওনার যে ছেলেটা, এই ছেলেটার মন মানসিকতাটা কিভাবে ডেভেলপ হবে যে আমার মা সুইসাইড করছে, আমার মা আমাকে রেখে চলে গেছে, জাস্ট আমার মা আমার থেকে আমার বাবাকে বেশি ভালোবাসত। ছেলেটার মনে সারা জীবন এটা এফেক্ট পড়বে। আমি আপনার বড় ফ্যান, তাই আপু আসলে দুবাই ঘুরে যান। যে সিচুয়েশন ভাই, দুবাই ঘুরে যাব, যেগুলা দেখতেছি বুঝছেন, এই ভয়েই তো মনে করেন রাতের ঘুম হারাম হয়ে যেতেছে। আর আপনারা তো দুবাইতে আসছেন, বুঝছেন, আপনারা কিভাবে ঘুমাচ্ছেন আল্লাহ জানে। আমি বাংলাদেশে থাইকে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর আপনারা দুবাইতে আছেন কেমনি ঘুমাইতেছেন আল্লাহ জানে। পৃথিবীতে কেউ কারোর জন্য না, বুঝছেন, পৃথিবীতে কেউ কারোর জন্য না। সবাই আসছি আমরা, সবাই যেতে হবে। যাওয়াটা আমাদের সত্যি, কিন্তু সেই যাওয়াটা যে মানে এইভাবে যাওয়াটা, মানে এই যে ভদ্রমহিলা যেভাবে চলে গেল বাচ্চাটাকে রেখে সুইসাইড করলো, এটা ঠিক না, বুঝছেন। আপনি জীবনে অনেক আঘাত পাবেন, মেয়ে মানুষের জন্মাইছেন, জীবনে অনেক আঘাত পাবেন। মা ছাড়া কোনো বাচ্চা প্রপার ওয়েতে আদর পায় না, এটা একদম ট্রু কথা, একদম সত্যি কথা, জানেন, একদম সত্যি কথা, এটা বাস্তব সত্যি কথা। কারণ হলো আপনি আপনার ছেলের যেই মানে ওর চোখের দিকে তাকাইলে বা ওর বডির দিকে তাকাইলে আপনি বুঝে যাবেন আপনার ছেলের কি হচ্ছে। এটা আপনার ডাক্তার বুঝতেও টাইম লাগবে, কিন্তু মা আগে ঠিকই বুঝে যাবে যে আমার ছেলের কষ্ট হচ্ছে। তো ওনার মানে সব কিছু ছেড়ে দিয়ে ওনার চলে যাওয়ার দরকার ছিল বাচ্চাটাকে, বুঝছেন। বুঝি হাজব্যান্ডকে ছাড়া এত সোজা জিনিস না, এত ইজি জিনিস না, বুঝছেন। মেয়েরা যখন ধাক্কা খায় পুরো তো ভেঙে চুরমাচুর হয়ে যায়। খুবই খারাপ টাইম যায়, ওই টাইমে যদি ধরেন আপনার ফ্যামিলি মেম্বার পাশে না থাকে, যেমন ইকরাপুর ফ্যামিলিও আই থিঙ্ক ব্রোকেন ফ্যামিলি ছিল। সো সেই জন্যই মনে হয় উনি আরও ভয়টা পাচ্ছিল যে আমি চলে গেলে মনে হয় আমার বাচ্চাটার লাইফটা এরকমই হয়ে যাবে। যারা ব্রোকেন ফ্যামিলি তারাই বুঝে ব্রোকেন ফ্যামিলিটা আসলে বেসিক্যালি কি। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আল্লাহ খুবই ভালো একটা ফ্যামিলিতে আমাকে পাঠাইছে এবং খুবই ভালো একটা ফ্যামিলি পেয়েছি, যেই ফ্যামিলিতে আমাকে মানে এরা ঠিক আমাকে বউ হিসাবে গ্রহণ করে নাই, মেয়ে হিসাবেই গ্রহণ করছে। যেমন আমার শাশুড়ি যে এখন বসে বসে আমার লাইভ দেখতেছে, আমার শাশুড়িকে আমি সবসময় একটা কথাই বলতাম যে মা আমার যদি কোনোদিন ভুল হয় তুমি কিন্তু আমাকে বলবা যে আমার ভুল এটা, তুমি এটা ভুল করছো। কারণ আমার আম্মা বললো আমি যেটা করতাম তুমি বললো আমি সেমটাই করবো, আমার নিজেকে চেঞ্জ করার চেষ্টা করবো। তো দেখা যায় তো এই যে আমি অনেক, এখনও আমি সোশ্যাল মিডিয়ায় আপনারা আমার অনেক ভুল ধরেন, আমি কিন্তু দেখছেন আজ পর্যন্ত কিন্তু আপনারা যখনই আমার ভুল ধরেন আমি কিন্তু খুব সহজেই মাথা পাইতে নিয়ে বলি হ্যাঁ
আমি ভুল করছি বিধায় আপনারা ধরতে পারছেন। সো আপনারা ধরছেন, আমি খুশি হয়েছি আপনাদের আমার ভুল ধরাতে। তো এই জিনিসগুলা সবাই অ্যাকসেপ্ট করতে পারে না, বুঝছেন? প্লাস হলো ধরেন আপনি যেই ফ্যামিলিতে যাবেন, হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, আপনার বাপের বাড়িতে আপনি ধরেন যেইভাবে বড় হয়েছেন, যেইভাবে আপনি চলাফেরি করছেন, আপনি শ্বশুর বাড়িতে যায়া ওইভাবে চলাফেরি করতে পারবেন না। আপনার নিজেকে চেঞ্জ করতেই হবে। আপনার নিজেকে কিছু জায়গায় পারফেক্ট করতে হবে, কিছু জায়গায় আপনি পারফেক্ট থাকবেন না, কিছু জায়গায় আপনার হলো দেখা যাবে বিশাল কম্প্রোমাইজ করতে হবে, আবার কিছু জায়গায় আপনি স্ট্রং থাকবেন যে না, আমি কম্প্রোমাইজ করবো না। যেমন ধরেন আমার বাচ্চা কাচ্চার যে কোনো বিষয়, হ্যাঁ, আমি আমার হাজব্যান্ডকে বলি যে না, আমি কম্প্রোমাইজ করবোই না এখানে। মায়ের কাছে মন খুলে আবদার পায় না, হাসি খুশি, হ্যাঁ অবশ্যই মায়ের কাছে না আবদার করা যায়, সব কিছু করা যায়, শাশুড়ির কাছেও করা যায়। আমি বলবো না যে শাশুড়ির কাছে করা যায় না। যেমন আমার শাশুড়ির কাছে আমি বলি, হ্যাঁ, আমার শাশুড়ির সাথে আমার রিলেশনটা কেমন, আমি জানি না কার শাশুড়ির সাথে কার রিলেশন কেমন, কিন্তু আমার শাশুড়ির সাথে আমার রিলেশনটা এরকম, ধরেন আমার হাজব্যান্ড তো সকালে অফিসে চলে যায়, সন্ধ্যাবেলা অফিস থেকে আসে, তা আমার শাশুড়ি হলো দেখা যায় অনেক সময় মানে ঝাড়ি দিয়ে বলে যে মিম যাও, যা রুমে যে ফ্রেশ হও, নিজেকে একটু রেডি করো, যেহেতু তোমার হাজব্যান্ড বাসায় ঢুকবে এখন। তো এই যে আমার শাশুড়ির সাথে আমার সম্পর্কটা না, এটা আমি পুরো দুনিয়ার সামনে বলতে না খুব প্রাউড ফিল করি। কারণ হলো কি, মানে আমার মা আমাকে ছোটোবেলার থেকে গ্রামে এক টাইপের গ্রোন আপ করছে, এক টাইপের বড় করছে, যেটাতে বোঝাইছে যে ফ্যামিলি ইম্পর্টেন্ট। তারপর হলো দুইজন কখনো ফ্যামিলি হয় না, মানে হাজব্যান্ড ওয়াইফ কখনো ফ্যামিলি হয় না। পুরা হাজব্যান্ডের পরিবার, ওয়াইফের পরিবার, হাজব্যান্ডের কাজিন, ওয়াইফের কাজিন সব মিলেই কিন্তু একটা ফ্যামিলি হয়। এটাকেই বলে ফ্যামিলি। সো এটা আমার মা ছোটোবেলার থেকে আমাকে শিখাইছে। যেহেতু আমি গ্রামে বড় হয়েছি, আমার ফুপিরা ঢাকায় থাকতো, আমার ফুপিরা গ্রামে যাইতো, ফুপিরা অনেক ভালো টাইম কাটাইতো আমাদের সাথে। তো ওই হিসাবে আমার আম্মা এটা শিখাইছে। আর আমার শাশুড়ি কি শিখাইছে, আমার শাশুড়ি আমাকে শিখাইছে যে এখানকার এই যে আমি রান্না করি না, আমার হাফ রান্না আমার শাশুড়ির থেকে শেখা, হাফ রান্না আমার আম্মার থেকে শেখা, আর হাফ রান্না ইউটিউব থেকে শেখা। সো দেখেন, একটা মেয়ে মানে সে কিন্তু কখনোই পারফেক্ট হয় না, সে সবার থেকে একটু একটু শিখেই কিন্তু সে হলো একটা সংসার গুছাইতে পারে। তো দেখেন, এই যে ইকরাপু অনেক ছোটোবেলায় বিয়ে করলো, ভদ্র মহিলা, তারপর হলো বেবি হইল, সংসার করতেছে, হাজব্যান্ড ওনাকে এভাবে চিট করতেছিল, উনি এটা মেনে না না নিতে পেরে সুইসাইড করলো। কিন্তু কি হলো, কার জন্য তুমি সুইসাইড করলা বাবা? তোমার মার কান্নাটা দেখতে পারছো, তুমি তুমি তো মরেই গেছো, তোমার মা কিভাবে কান্না করতেছে, ওনার মার কান্না দেখে না আমারও কান্না আসতেছে। একটা মা কিভাবে অসহায়ের মতো মর্গের সামনে বসে কান্না করতেছে, আমার মেয়ে চলে গেছে, আমার মেয়ে চলে গেছে, এভাবে হাই হুতাশ করতেছে। দিন শেষে দেখেন মাটাই কিন্তু আসছে, বুঝছেন? তাও তো ইকরাপুর কপাল ভালো, বুঝছেন, যে ওনার মা আছে। দেখেন আমার কপাল। আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। আমার মাও নাই, বাবাও নাই, একটা মাত্র শাশুড়ি আছে, তাও সেই কত দূরে। আমার বাচ্চা কাচ্চাগুলো এত মিস করে দাদুরে, এত মিস করে। আপু আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চাঁদপুর গো। এটা আমাদের চাঁদপুরের ল্যাঙ্গুয়েজ গো। অনেক শক্ত এটা, অনেক শক্ত এটা। আমার 1 বছরে আমার ফ্যামিলি থেকে 4জন মানুষ মরে গেছে, কিন্তু তারপরে দেখেন, আপনারা কেউ আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখে আমাকে জাজ করতে পারবেন না যে মানে আমি কতটা হার্ড টাইম, কতটা কষ্টের টাইম কাটিয়েছি 2023-এ। ইকরা আপু একাই, ওনার কোনো ভাই বোন নেই, এটা আরো কষ্টের, জানেন, আরো কষ্টের, আরো কষ্টের জিনিস। ওই ওনার মা তো মনে করেন না জিন্দা লাশ হয়ে গেছে, তাহলে একটাই মাইয়া, চিন্তা করেন। জানেন আমার সবচেয়ে ধরেন
আমার মনে হইতো আমার মা হইলে আমার সবচেয়ে ফেভারিট ছিল, আমার মনে হইতো। কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর আমার মনে হয়েছে যে না, আমার মনে হয় আমার বাবারে আমি বেশি ভালোবাসতাম আমার মা থেকে, বুঝছেন। আমার বাবা মারা যাওয়ার পরে না আমার দুনিয়াটা পুরো খালি হয়ে গেছে, পুরা খালি হয়ে গেছে। আপনি চট্টগ্রামে ছিলেন নাকি? না, আমি চট্টগ্রামে ছিলাম না। দুবাই থেকে আপনার লাইভে যুক্ত হলাম, ধন্যবাদ। সবাই মিলে প্লিজ চলেন, দোয়া করি এই সিচুয়েশন যেন বন্ধ হোক, এই সিচুয়েশন যেন বন্ধ হোক। আমরা এরকম চাই না, আমরা এই যুদ্ধ চাই না, আমরা চাই না। এখন ইকরা প্রত্যেকটা ঘরেই আছে, কেউই প্রকাশ করে না, কেউই বা অবুঝ। আসলে শুনেন, হ্যাঁ, এই যে আপনি বললেন এমন ইকরা প্রত্যেকটা ঘরেই আছে, এটার সাথে আমি কিছুটা একমত, আবার কিছুটা একমত না। আমি বলি কেন, কারণ হলো কি, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা এরকম, আপনি একটা অপরিচিত ফ্যামিলির ছেলেকে বিয়ে করছেন, আর হলো আপনার একটা আরেকটা ফ্যামিলির থেকে আসতেছেন। এখন দুইটা ফ্যামিলির বন্ডিং দুই রকম হয়, কোনো মানুষই পারফেক্ট হয় না। আমি সবসময় একটা জিনিসই বলি, কোনো মানুষ পারফেক্ট না। আপনি আমি আমরা ভুল করি না, করি। ভুল করলে মানুষকে ক্ষমা করে দিতে হয়। ক্ষমার থেকে বড় শান্তি আর কিছুতে নেই, জানেন। ক্ষমার থেকে বড় শান্তি আর কিছুতে নেই। আপনি যখনই ক্ষমা করে দিবেন তখনই দেখবেন, বুঝছেন, আপনি যেই শান্তিটা মনে ফেরত আসবে এটা আর কিছুতেই আসবে না। সংসার লাইফে অশান্তি হবেই, এটা ন্যাচারাল। ঠিক আপনার বাবা মা, আমার বাবা মা, তার বাবা মা, যেমন আমাদের দাদা দাদু, ওনাদের লাইফেও সমস্যা ছিল। এখন সোশ্যাল মিডিয়া আসছে, আমরা কথা বলতে পারছি, কিন্তু মানে তখন তো আর সোশ্যাল মিডিয়া ছিল না। আপু কেমন আছেন? আপনি সেহরি রান্না করছেন? হ্যাঁ, সেহরি তো অনেক আগে রান্না করি। আপু যার বাবা মা নেই সেই বুঝে পৃথিবীটা কি, পৃথিবীটা পুরো ফাঁকা। আমি তো এখন বলি যে আল্লাহ, মনে করেন না, আল্লাহর কাছে আমার অশেষ রহমত যে আল্লাহ আমাকে 3টা বাচ্চা দিচ্ছে, তারপর হলো সাপোর্টিভ একটা হাজবেন্ড দিচ্ছে। আল্লাহ বুঝে শুনেই দিচ্ছে যে আল্লাহ আমার কাছ থেকে সব নিয়ে নেবে। যেমন বাবা মা চলে গেছে, আমার বোন চলে গেছে, 1 বছরের মধ্যে আমার বোনের জামাই, 4টা মানুষ চলে গেছে আমার লাইফ থেকে। কিন্তু আল্লাহ দেখেন আমাকে কত স্ট্রং রাখছেন, এখন অনেক স্ট্রং রাখছে, অনেক। আমি মাঝে মধ্যে, মানে আপনারা আমাকে সোশ্যাল মিডিয়া দেখেন, আমি অনেক, মানে কি বলে এটাকে, পরিবারকে অনেক ভালোবাসি, মানে পরিবার নিয়ে থাকতে অনেক পছন্দ করি। সেটা বাবার বাড়ি হোক, শ্বশুর বাড়ি হোক, আমার কাছে এরা বিশাল ইম্পর্টেন্ট পার্ট আমার লাইফের। তো দেখা যায় কি, মানে এই যে আমি এই মানুষটাতে, আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম একটা কথা যে 2জন কখনো পরিবার হয় না। এই যে ইকরাপুর কথাটাই বলি, 2জন কখনো পরিবার হয় না। তো এই যে দেখেন ইকরাপুর চলে গেল, হ্যাঁ, এই যে ওনাদের সাথে ওনার ফ্যামিলি বা ভাইয়া, যে ভাইয়ার ওয়াইফ, উনি ওনাদের ফ্যামিলি, 2টা ফ্যামিলি জয়েন্ট ছিল না। এখন দেখেন 2টা ফ্যামিলি একদম মুখামুখি দাঁড়িয়ে, লিটারেলি ওনারা মানে মামলাতেই চলে গেল, তাই না? সো একটা মানুষের ভুলের জন্য পুরা 2টা ফ্যামিলি তছনছ হয়ে গেল। আপু আপনার চোখে পানি, প্লিজ কান্না করবেন না। না, কান্না করছি না, ঠিক ঠিক কান্না না এটা, বুঝছেন, ইমোশনাল হয়ে যাচ্ছি যে আমাদের মেয়েদের লাইফটা অনেক টাফ। শুধু আপনি দেখেন, আপনার কথা চিন্তা করলে হবে না, আপনার মার কথাও চিন্তা করেন, আপনার বোনের কথাও চিন্তা করেন, আপনার আশেপাশে সব কিছু দেখেন, সবার কথা চিন্তা করেন। সবার লাইফে প্রবলেম থাকে। এটা যে মেয়েদের হয় এরকম না, ছেলেদেরও থাকে। ছেলেদের দেখা যায় কি, ওরা এসে বাসায় বলতে পারেন ওদের স্ট্রেসগুলো। যেমন ওরা অফিস করে যখন, ওদের যে প্রেশার হয়, ধরেন ওরা বিজনেস করলো, বিজনেসে যে প্রেশার হয়, মানুষ টাকা কামাইতে পারে এত সহজে কেউ কাউকে টাকা দিয়ে দেয় না, বুঝছেন। টাকা কামানোর সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে কঠিন কাজ হলো টাকা কামানো, বুঝছেন। সেই টাকা কামিয়ে সেই ভদ্রলোকরা যখন বাসায় আসে, যখন আমরা ওয়াইফরা ধরেন অনেক সময় আমাদের মুড খারাপ থাকে, অনেক বাজেভাবে ট্রিট করি। সো এই ট্রিটগুলো যখন ওরা নিতে পারে না, তখনই ওরা বাহিরের কোথাও কিছু খোঁজে, বুঝছেন। আর বাহিরে তো শকুনের মতো দাঁড়িয়ে থাকে কিছু পার্সন। আমরা মেয়েরাই তো মেয়েদের শত্রু, বুঝছেন না। কিছু পার্সন তো শকুনের মতো দাঁড়িয়ে থাকে যে আপনার সুখের সংসার আছে,
আমার কাছে আসছে আপনার হাজবেন্ড, আমি এই সুযোগ কেন হারাবো, এখনই লুপে নিব, এরকম টাইপের, বুঝছেন না? তো এটা হলো, ধরেন আমি যে পুরো সমাজকে দোষ দিব এরকম না। আমি বলবো যে এই যে ধরেন কিছুদিন আগে আমাদের একটা আইন পাশ হলো না যে সেকেন্ড বিয়ে করা যাবে, তাও আবার কি করে, ওই যে কি করে জানি সেকেন্ড বিয়ে করা যাবে, আদালতে যে কি দরখাস্ত দিতে হবে, দরখাস্ত দিয়ে তারপর হলো মানে সেকেন্ড বিয়ে করতে পারবে। আচ্ছা, আমার 2টা বাচ্চা নিয়ে আমি একা পালি, হাজবেন্ড, চলে গেল কেন কমেন্টটা, হাজবেন্ড অনেক প্রেশার থাকে। অবশ্যই আপু দেখেন, হ্যাঁ, বাচ্চা হওয়ার পরে না আমাদের পুরো প্রায়োরিটিটা আমরা না বাচ্চাদেরকে দিয়ে দিই, হাজবেন্ডদেরকে টাইমই দিতে পারি না বাচ্চা হওয়ার পরে, বুঝছেন? যেমন আমার শাশুড়ি যখন ছিল তখন দেখা যেত বাচ্চারা সবাই শাশুড়ির রুমে, আমি আরাম করে আমার হাজবেন্ডের সাথে মুভি দেখতেছি, বা আমরা দুজন মিলে মুভি দেখে পপকর্ন খাচ্ছি, গল্প করছি, ও অফিসের গল্প করছে, আমি সারাদিনে বাসায় কী করলাম এসব গল্প করছি। কিন্তু এখন দেখেন, হ্যাঁ, শাশুড়ি না থাকলেই এক মুসিবত, বুঝছেন? আমি তো আমার শাশুড়িকে বলি যে তোমার মতো যদি আমার ছেলের বউগুলো হয় আমার জীবনটা স্বর্গ হয়ে যাবে। আল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জীবনে অনেক টাফ টাইম আসবে, কিন্তু আমার লাইফটা যারা যারা দেখতেছেন প্লিজ ভাইয়াদেরকেও বলছি, টাফ টাইম আসবে, কিন্তু আপনাদের বাচ্চা কাচ্চা আপনার ওয়াইফকে ছাড়েন না, বুঝছেন? কারণ ওই মেয়েটা আপনাকে অনেক ভালোবাসা আসে, সেই মেয়েটাকে কষ্ট দিয়েন না। আর আপুদেরকেও বলছি, প্লিজ কম্প্রোমাইজিং জিনিসটা শিখেন লাইফে। আপনার মনটা মহাসমুদ্রের মতো হইতে হবে যখন আপনি সংসার করতে আসবেন, বুঝছেন? ভালো আছেন আপু? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আপনি যখন সংসার করতে আসবেন আপনি ভাববেন আপনার মনটা মহাসমুদ্র, মহাসমুদ্র থেকে কেউ যদি 1 বোতল পানি নিয়ে যায় তাহলে কিছু হয় না, বুঝছেন? তো ধরেন ওরকমই গল্পটা। সো ও যদি কিছু করলো, আপনার হাজব্যান্ড যদি কিছু করলো, তাকে মাফ করে দেওয়ার টেন্ডেন্সিটা আমাদের রাখা উচিত, কিন্তু আবার এরকমও মাফ করা উচিত না যে ও আমার ঘাড়ে উঠে না দিয়ে দিয়ে নাচ করবে, মাঝে মধ্যে পিঠা। ও ফেনীর থেকে দেখছি। আপু আমাকে একটা বুদ্ধি দেন, আমি একটা গরিবের মেয়ে, গরিবের মেয়ে বিয়ে করলে কি সুখে থাকে? কেন থাকবেন না? আপনার কপালে যদি সুখ লেখা থাকে কেউ আটকাইতে পারবে না, কেউ আটকাইতে পারবে না, জানেন? আপনার কপালে যদি সুখ লেখা থাকে কেউ আটকাইতে পারবে না। হ্যাঁ, তবে আরেকটা জিনিস আপনার করতে হবে, বলেন তো কি? শ্বশুরবাড়ির মানুষকে অনেক ভালোবাসতে হবে। আপনার বাবা মাকে যেই চোখে দেখেন শ্বশুরবাড়ির মানুষকে সেম চোখে দেখবেন। বলবেন কি, হ্যাঁ এটা হয় না, কেন হয় না রে বাবা? আপনার বাবা মা আপনাকে পাইলা লাইলা বড় করে দিচ্ছে কত বছর, 20 বছর, 25 বছর, কিন্তু আপনার শ্বশুরবাড়িতে তো আপনি সারা জীবন থাকবেন। তা আপনি চেষ্টা করতে হবে আপনার বাবা মাকে যেটুকু ভালোবাসবেন শ্বশুরবাড়ির মানুষকে একটু ভালোবাসেন, তাহলে তো শ্বশুরবাড়ির মানুষ আপনাকে আবার ভালোবাসবে না? হুম? আমরা যখন ভুল করতাম বাবা মার সংসারে, বাবা মাকে আমাদেরকে ছেড়ে দিত, বকা দিত না, মাইক দিত না। শ্বশুরবাড়ির মানুষ 2টা কথা শুনাইলে আমাদেরকে মেনে নিতেই হবে না, কারণ ভুলটা আমাদের। অনেক সময় আপনার ভুল নাই, আমি মানি, অনেক সময় আমাদের ভুল হয় না অনেক কিছুতে, কিন্তু তারপর মাথা নত করে আসার মধ্যে যে শান্তিটা, এটা আর কোনো কিছুতে হবে না, বুঝছেন? 10 দিন করবে, একদিন ওনারা ঠিকই বুঝবে। গরিবের মেয়েরা আরো বেশি লোভী হয়, তাই নাকি? কে বলছে আপনাকে ভাই? এত জাজমেন্টাল কেন হন? কেন গরিবের মেয়েরা লোভী হয়? এত জাজমেন্টাল হওয়া ভালো না, ঠিক আছে? সবাই সবার জায়গার থেকে চেষ্টা করে সুখে থাকার। তা এখন যদি হাজব্যান্ডকে বলে তুমি কাজ করো, এখন হাজব্যান্ড যদি এটাকে লোভ ভাবে তাহলে কিভাবে হবে? নিশ্চয়ই মেয়েটা আপনার ভালো চায়। আপু আপনার কথাটা একেবারে কি আপু, আমার আমার কথাটা একবার শুনুন। জি বলেন। আপু কেমন আছেন? ভালো আছি। আপনি তো অনেক রান্নার রেসিপি দেন। হ্যাঁ অনেক রান্নার রেসিপি দেই, সেই রান্নাগুলো শিখিয়েছে আমার শাশুড়ি আর আমার আম্মা, 2জন মিলে।
দুইজন মিলে শিখেছে। জানেন, আমার শাশুড়ির থেকে আমি আমার শাশুড়ির বেস্ট বেস্ট জিনিসগুলো শিখে রাখছি, যেগুলো আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে। ছেলে মানুষকে বুঝছেন, প্রথমে জীবনে আপনি যদি প্রেম করেন, প্রেমের সময় ছেলেদের রূপ একরকম থাকবে। যেমন প্রেমের সময় ছেলেরা অনেক কেয়ারিং হবে, বুঝছেন, অনেক কেয়ার করবে। হ্যাঁ, গার্লফ্রেন্ড কি খাইলো না খাইলো, গার্লফ্রেন্ডের জন্য ফুল এই সেই এগুলা। যখন আপনি বিয়ে করবেন, বিয়ের পরে ছেলেদের রূপ একটু ডিফারেন্ট হবে। বলেন তো কেন? কারণ হলো ছেলেরা তখন হলো ভালো ভালো খাওয়া পছন্দ করবে। কারণ আপনার সাথে প্রেম করার লোকটা, সেই লোকটা তার বাসা থেকে খেয়ে যেত, কারণ তার মা রান্না করতো। এখন প্রেম করে তার ঘরে আসছেন, তাকে রান্না করে কে খাওয়াবেন? মা তো নাই, আপনাকে খাওয়াইতে হবে। সো আপনি আপনার শাশুড়ির থেকে চেষ্টা করবেন বেস্ট বেস্ট যে আইটেমগুলো শাশুড়ির আপনার হাজবেন্ড পছন্দ করে ওই আইটেমগুলো শিখা রাখবেন, বুঝছেন? আপু, আগে আপনি আমার মায়াবতীর মতো ছিলেন, এখন চেঞ্জ হয়ে গেছেন। আপনার মায়াবতীটা কি? ভাই, আমি অনেক ভালো আছি। আমি আমার হাজবেন্ডের ওয়াইফ আছি, যেরকম আছি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এখন অনেকে বলবেন যে হ্যাঁ, এত জ্ঞানের কথা শোনাচ্ছেন, আপনি শাশুড়ি ভালো পেয়েছেন। শুনেন, শাশুড়ি কেউ ভালো পায় না, বুঝছেন, ভালো বানিয়ে নিতে হয়। এখন বললেন না আবার আমার শাশুড়ি খারাপ ছিল, আমার শাশুড়ি অনেক ভালো ছিল আগের থেকেই। সবসময় অনেক সাপোর্টিভ ছিল, সবসময়। তবে আমি আসার পর থেকে প্রথম থেকে স্যালেন্ডার করে দিছি যে মা, আমার ভুল হইলে তুমি ডিরেক্ট আমাকে বলবা, আমি ওটা শুধরে নেব, সেকেন্ড টাইম করার চেষ্টা করবো না। সায়ানা যারা কই দুইজন অজ্ঞান হয়ে ঘুমাইতেছে, আমার চোখের ঘুম নাই, বুঝছেন। এই পৃথিবীর এই তাণ্ডব দেখে আমার চোখের ঘুম নাই, নিউজ ফিডে এসে নিউজ দেখে আর ঘুম নাই আমার চোখে। আমার বাসার সামনে একটা রিক্সাওয়ালা চাচা রিক্সা চালিয়ে যাচ্ছে, আমি দেখতেছি বসে বসে। যত মিডিয়া যারা সবাই একই রকম, এই যে আমরা এইভাবে জাজমেন্টাল হইলে হবে না, বুঝছেন। মিডিয়ার সবাই একরকম না। আপনি দেখেন, এই যে আগে যে ইয়ে ছিল, আপনার কি বলে, আরে ওই যে ভদ্র মহিলার নাম অনেক ফেমাস, কি দিয়ে জানেন? সেটা হইলো ওই যে কি বলে, ড্রেস সেলাই করে যে বড় লোক হয়ে যেত, শাবানা ভদ্র মহিলার নাম। সো উনি মিডিয়ার একজন পার্সন, ঠিক আছে। উনি দেখেন কত সুন্দর করে সংসার করছে, বাচ্চাগুলোর ভালো জায়গায় বিয়ে দিছে, মানে ভালো পজিশনে আছে ওনার, এত বছরের সংসার টিকে গেছে। সবাই কি খারাপ বলেন? সবাই খারাপ না। আপু, ঢাকা কোথায় থাকেন? এলাকার নাম কেউ বলে, তাও সোশ্যাল মিডিয়ায়। পরে যদি এখানের কেউ যদি আমাকে পছন্দ না করলো, পরে যদি এসে আমার পিটাইলো, কেমন হবে বলেন? আপু, আপনার হাতে প্লাউ খাবো। আপনার হাতে প্লাউ খাবো আপু, তাই? অবশ্যই খাবেন, ইনশাল্লাহ, দোয়া করেন। বোনের যেন উটুক তৌফিক হয়, যারা আপনারা আমাকে ফলো করেন সবাইকে যেন খাওয়াইতে পারি। আচ্ছা, আমি লাইফটা শেষ করি এখন, সবাইকে উঠাইতে হবে, সবাইকে খাওয়াইতে হবে, তাই না? তবে লাস্ট যাওয়ার সময় একটা কথা বলি, প্লিজ, মরে যাওয়া গুড সলিউশন না, নিজের জান নেওয়া গুড সলিউশন না, ঠিক আছে? কোনো সম্পর্ক ভালো লাগবে না, মুভ অন করেন, ঠিক আছে? আমি জানি মুভ অন করা এত সহজ না, এত সহজ না, কিন্তু করেন, ঠিক আছে? একটা মানুষ আপনার জীবনটা ধরে ধ্বংস করে দিবে আর আপনি ধ্বংস হয়ে যাবেন, এত সহজ, এতই সহজ জীবনটা। হ্যাঁ, আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে, সেই মানুষটা কিচ্ছু আসবে যাবে না, সেই মানুষটা দেখবেন আপনার মতো আরেকটার খুঁজে নিয়ে নিচ্ছে, বুঝছেন? কিচ্ছু যাবে 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 আসবে না ওই মানুষটা, ঠিক আছে? সো একটা একটা মানুষের জন্য জীবন ধ্বংস করার দরকার নেই, এটা ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে বলছি। ভাইয়ারা আপুরা, লাইফে কারোর জন্য সুইসাইড করবেন না, করবেন না তো না, বুঝছেন? এই যে দেখেন, ইকরা আপু মরে গেছে, কিন্তু পুরা বাংলাদেশ কাঁপিয়ে দিয়ে গেছে, জানেন? আমাদের সবার নিউজ ফিডে শুধু ওনার নিউজ, শুধু ওনার নিউজ, শুধু ওনার নিউজ। আমি জানি না ওনার আম্মা যে কান্নাটা দিচ্ছে, ওনার আম্মার কান্না দেখে আমার মনে হয় আমার মতো হাজারো মেয়ে কান্না করছে, হাজারো মা কান্না করছে, বুঝছেন? তো মরে যাওয়া গুড সলিউশন না, নিজেকে স্ট্রং বানান, ইন্ডিপেন্ডেন্ট বানান, ঠিক আছে? স্ট্রং লাইফে হইতে হবে, ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে। মেয়েরা যদি মানে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট না হয়, তখন ওই ক্ষেত্রে আরও মেয়েরা উইক বেশি হয় হাজব্যান্ডের প্রতি।
সো স্ট্রং হন, বুঝছেন? লাইফে খারাপ টাইম আসবে, কিন্তু সেই খারাপ টাইমকে ভালো টাইমে পরিণত করতে হবে আমাদের। সবাই ভালো থাকেন। আমার কথাতে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, ভুল হইতেই পারে অনেক কথাতেই, যে মাত্র একটা ভুল বলে ফেললাম, যাই হোক ভুল হইতেই পারে। সো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হলো, আমার মনে হলো আপনাদের সাথে কথা বললে আমার ভালো লাগে, সেই জন্য আপনাদের সাথে এতক্ষণ ধরে গল্প করলাম। আর দোয়া করেন বিশ্বেতে যেটা হচ্ছে এটা যেন কমে যায়। আমরা মানে যুদ্ধ চাই না, আমরা চাই না। যেই মারা যাচ্ছে, যেই ধর্মেরই মানুষ মারা যাচ্ছে, মানুষ তো সে না, সে তো মানুষ, তাই না? আমরা চাইলেই কি একটা জীবন দিয়ে দিতে পারবো? দেখেন বাজারে কত সুন্দর সুন্দর খেলনা বানাচ্ছে, কত সুন্দর সুন্দর ডল বানাচ্ছে, রোবট বানাচ্ছে, সব বানাচ্ছে, কিন্তু আমাদের মতো একটা জীবন দিতে পারবে? জীবন তো দিতে পারবে না, তাই না? একটা জীবন চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। সবাই দোয়া করেন যেন আমরা এই যেই সিচুয়েশনটা হচ্ছে পৃথিবীতে, এটার থেকে যেন মুক্তি পাই। সবাই নামাজ পড়ে এটাই দোয়া করে। সবাই ভালো থাকেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ক্লোজ হচ্ছে না কেন লাইভ, বলেন তো? আপনারা কি আরও আড্ডা দিতে চান আমার সাথে? কি হচ্ছে, লাইভ ক্লোজ হচ্ছে না কেন?